যতটুকু খনন করে লোকেরা অতটুকুই মানে ধোঁয়া ওঠে আর কি। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে সাধারণত চিকিৎসা সেবা নিতে ভিড় করেন মানুষ। তবে এবার হাসপাতাল চত্বরে রোগ নয়, আতঙ্ক ছড়িয়েছে মাটির নিচের অজানা এক রহস্য। স্থানটি নজরদারিতে রেখেছে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ, কারণ উদ্ঘাটন করতে ঘটনাস্থলে আসার কথা রয়েছে পেট্রো বাংলার একটি টিমের। শুক্রবার সকাল থেকে হাসপাতাল চত্বরে প্রায় 50 ফুট এলাকা জুড়ে মাটি স্পর্শ করলে অনুভূত হচ্ছে অস্বাভাবিক তাপ। কৌতূহলবশত কয়েকটি স্থানে মাটি খুঁড়তে বের হতে থাকে ধোঁয়া। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। এমন অস্বাভাবিক ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। যতটুকু খনন করে লোকেরা অতটুকুই মানে ধোঁয়া ওঠে আর কি। তো এই হসপিটালের পাশে আমরা খুব একটা আতঙ্কিত আছি যে আসলে বিষয়টা কি। এটা যদি সুন্দরভাবে এটা মানে ফায়ার সার্ভিসের মাধ্যমে যদি দেখতে পারতো যে আসলে কি এটার মধ্যে কি আছে, গ্যাস না এটা ময়লাযুক্ত ভাবে কোনো একটা আবর্জনা কি, তাহলে যেমন আমাদের মানে মাথাটা আর কি ঠান্ডা হতো। আমরা খুবই একটা হয়রানির মধ্যে আছি আর কি। খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। উত্তপ্ত স্থানে গর্ত করে বারবার পানি দেওয়া হলেও কমেনি তাপমাত্রা, বরং মাটির নিচ থেকে তাপ অনুভূত হওয়ায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এখনো জানা যায়নি তাপের প্রকৃত উৎস। হাসপাতালের কর্তৃপক্ষ টেলিফোনের মাধ্যমে আমাদেরকে জানান যে হাসপাতালের গ্রাউন্ডে এখানে ধোঁয়া উঠতেছে এবং অনেক গরম, পাকা রোড এবং কাঁচা কিছু মিলিয়ে অনেক গরম, হয়তো 50 স্কোয়ার ফিট এরকম হতে পারে গরম। তা আমরা খবর পেয়ে সাথে সাথে এই ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থলে এসে দেখি যে অনেক হিট, এখানে অনেক তাপ, ধোঁয়া বেরোচ্ছে। তারপর তারা গর্ত করতেছে, সরু গর্ত করতেছে। তা আমরা দেখতেছি যত নিচে যায় গর্ত তত তাপমাত্রা আরো বাড়ে এবং ধোঁয়া একটা বাষ্পের মতো ধোঁয়ার মতো উড়ে আর কি। এইভাবে 2-3টা গর্ত করছে, কিন্তু 2-3টা গর্ত করছে, পরে দেখি যে কোনো কিছু পাওয়া যায় না। পরে এসিল্যান্ড স্যার আসছিল এখানে, তারপর ওসি স্যার আসছিল, তারপর থানা এই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ছিল। এরা ধারণা করছে হয়তো পুরনো কোনো ময়লার স্তূপ থাকতে পারে এখানে, ওখান থেকে ওভারহিট হয়ে হয়তো এই বাষ্পটা উঠতে পারে বা হিট হইতে পারে। তার এসিল্যান্ড স্যার মহোদয়কে আমি বললাম যে স্যার এটা এইভাবে করলে হবে না, এখানে বেকু প্রয়োজন। বেকু করে আমরা যদি একটু বেশি করে ডিপ করতে পারি, নিচে খনন করে ডিপ করতে পারি, তো হয়তো জিনিসটা আমরা বুঝতে পারবো যে ভিতরে কি আছে, নিচে কি আছে। তো আজকে বেকুর ব্যবস্থা করছে, বেকু দিয়ে কাজ শুরু করলে নিচে ডিপ করলে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে কি আছে নিচে। ঘটনাস্থলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে হওয়ায় উদ্বেগে রয়েছেন হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী এবং রোগীর স্বজনরা। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আসলে ধোঁয়াটা গত পরশুদিন রাত থেকে তো পল্লী বিদ্যুৎকে খবর দেওয়া হয়েছিল, ওনারা এসে অবজার্ভ করে গেছে। তারপরে আবার ইউনো মহোদয়কে ব্যাপারটা আমি জানাই, উনি আবার ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে গতকাল পর্যবেক্ষণ করেন এবং নিচে এখানে খোদাই করে দেখেন যে নিচ থেকে উত্তপ্ত গ্যাস বের হচ্ছে, ধোঁয়া, এবং মাটি অনেক গরম হয়। এরপরে আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভেকুনি আরও করা, আর একটু বড় পরিসরে এটাই করা হবে। ইউনু মহোদয় বলে ডিসি স্যার নাকি বলছেন যে উনি বাপেক্সকে ফোন দিয়েছেন, ওনারা আজকে টিম আসার কথা, এসে দেখবে আসলে এখানে অন্য কোনো সমস্যা আছে কিনা। তবে বিদ্যুৎ সংশ্লিষ্ট কোনো বিষয় যে না, এটা পরিষ্কার। মাটির নিচে কি কারণে তৈরি হয়েছে এই অস্বাভাবিক তাপ তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে কোনো ধরনের গুজবে কান না দিয়ে বিশেষজ্ঞ তদন্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় প্রশাসন। রহস্যের উৎস উদ্ঘাটন না হওয়া পর্যন্ত এলাকা জুড়ে থাকছে উদ্বেগ আর কৌতূহল। আফরিন তিশা, নিরপেক্ষ।